সুপ্রভাত বন্ধু। আজকে তো জানো আমাদের এদেশীয় মানুষের রান্না পুজো, আজকে কালকে বিশ্বকর্মা পুজো। তো সবাই থাকে না, যেমন আমার বাপের বাড়িতে নেই, কিন্তু আমার শ্বশুরবাড়ি আছে। তো আজকে আমাকে সব কিছু করতে হবে। শরীরও আমার খুব খারাপ, ঠান্ডা লেগেছে, বৃষ্টি। দেখো আমি আজকে সমস্ত রান্নাঘর রান্না করে সব বাইরে বের করে দিয়েছি। দেখো আমার সব ফাঁকা, নিচেও ফাঁকা, কিচ্ছু নেই, সব ফাঁকা করে দিয়েছি। শুধু এইবার রান্নাঘর পরিষ্কার করব। কিন্তু এই পরিষ্কার করতে করতে আমার জীবনটা অর্ধেক হয়ে যাবে, কারণ এর মধ্যে আমার বছরে দুবার করি, কিন্তু এবারে আর দুবার হয়নি। শরীর অনেক খারাপ থাকাতে আর করতে পারিনি। আর ওপরটা প্রত্যেক বছর ওপরটা আমি রং করি। আমার ওপরে অ্যাজবেস্টার দেওয়া আছে, তো রান্নাঘরের ওপরটা আমি ভালো করে পরিষ্কার করে নিই রং টং করে, কিন্তু এটা আমার এবার আর করতে পারিনি। তো চলো, বিকেলবেলা আমার রান্নার ব্যাপার আছে, ভালো করে সব কিছু করতে না পারলেও যে যতটুকু করব তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকবে, ভালো লাগবে। তবে আজকে আমি এবার শুরু করে দিই আমার কাজ, তারপরে আবার বিকেলের ব্যাপার দেখাবো। শুভ সন্ধ্যা। আজকে তো জানো রান্না পুজো। তো আজকে রান্না পুজোর তো সব কিছুই করেছি সকাল থেকেই। দেখো আমি সব পরিষ্কার করেছি, সব পরিষ্কার হয়ে গেছে। আমার পুরো রান্নাঘরটা একদম নিচে থেকে একদম ওপর অবধি টাইলস দেওয়া রয়েছে, যার জন্য আমার তেল চিটে হয় খুব। তো সেইগুলো আমাকে পরিষ্কার করতে হয়, খুবই নোংরা পড়ে। তো বলেছিলাম যে বছরে দুবার করি, তো দুবার তো হয়নি, এবারে শরীর ঠিক ছিল না বলে। তো পরিষ্কার করলে সত্যি ভালো লাগে। তো সে যাই হোক, এবার আমি নিজেও পরিষ্কার হয়ে এসেছি, দিয়ে এবার আমি রান্নায় বসবো। দেখো এখানে আমি পায়েসের চাল ভিজিয়ে দিয়েছি, এখানে আছে কাজু কিশমিশ ভিজিয়ে দিয়েছি, এখানে কাঁচকলা জলের মধ্যে রেখেছি, এখনো হলুদ নুন দিইনি। তো এইখানে বেগুন, পটল, তারপরে 5 রকম ভাজা, আরও অনেক ভাজা করতে হয়, ঢেঁড়স, আলু, এইগুলো ভাজা করা হবে। আর এইখানে চাল ভিজিয়ে দিয়েছি। আর এইখানে মাছ এখনও করে ফেলিনি, মাছ এখনও ধুয়ে রেখে দিয়েছি। তো ইলিশ মাছ হয় আমাদের, তো ইলিশ মাছ এখন ধুয়ে রেখে দিয়েছি, এখনও মশলা মাখাইনি। তো সে যাই হোক, তো এখন রান্নার তোড়জোড় করছি। দেখো হাঁড়ি বসিয়ে দিয়েছি, এদিকে কড়া বসিয়ে দিয়েছি, দুদিকে রান্না হবে। তো এইবার ঠাকুরের নাম করে, ঠাকুরকে প্রণাম করে আমাদের এই রান্নাটা আমাদের স্টার্ট করতে হয়। তো চলো আস্তে আস্তে সব কিছু করি, তারপরে তোমাদের দেখাবো কতটা কি দেখাতে পারি। সব রান্না হয়ে গেছে, আর আমাদের মালপোয়া করতে হয়, পিঠেটা। এই পিঠেটাও আমার এই আরেকটু কিছু করলেও হয়ে যাবে, তাও অনেকটাই এখন বাকি আছে। এই পিঠেটা করলেই হয়ে যাবে। কাল তোমাদের কাছে আর আসা হয়নি, অনেক রাত পর্যন্ত রান্না হয়েছে, তারপরে খাওয়া দাওয়া করেছে। তোমাদের রান্নাটুকু দেখানোর মতন ভিডিও একটু করেছিলাম, কিছু বলাও হয়নি। যাই হোক,
আজকে এখন দেখো ওয়েদারটা কত ভালো, কি সুন্দর ওয়েদার, ভালো লাগছে ওয়েদারটা আজকে। তো সকালবেলা উঠে আমি স্নান টান সেরে তারপর আমার গাড়ি পুজো টুজো হয়েছে, গাড়ি নিয়েও চলে গেছে ড্রাইভারে, সেখানে আবার পুজো করবে। তো এবার আমি পুজো টুজো আমার সব হয়ে গেছে, আমি একটু ছাদে এসেছি, এবার নিচের দিকে নেমে যাব। এই দেখো আমার পুজো হয়ে গেছে, আমার সকালবেলা ঠাকুরকে দিয়ে এবার আমি বাস্তুতলায় আমাদের পুজো দিতে হয় দুধ কলা সন্দেশ দিয়ে, আমি সেইখানেই যাব। তোমরাও চলো আমার সঙ্গে, তোমাদেরও দেখাচ্ছি। এবার আমি নিচের দিকে চলে যাব। আমি এখন বাস্তুতলায় যাচ্ছি, এই যে আমার হাতে ধূপ দুধ সবই আছে। এখানে আমাদের বাস্তুতলা বাড়ির ভিতরেই দেখো আমার ঠাকুর এখানে আছে, আমাদের বাস্তু ঠাকুর মা মনসা ঠাকুর। চলো তোমাদের দেখাচ্ছি পরে কি করি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা শুয়ে পড়বো। সকাল থেকে আর দুপুরবেলার পর আর আসা হয়নি, মানে সকালেই যা লাস্ট এসেছি। যাই হোক, আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি।